ওকে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টুডেন্টস। তো আজকে আমরা যে আগের দিন ইভ্যালুয়েশনে যে টপিকটা পড়ানো হয়েছিল অরিজিন অফ লাইফ, সেখান থেকে কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করব। তো ফার্স্ট এমসিকিউ, ওয়ান অফ দ্য পসিবল আর্লি সোর্সেস অফ এনার্জি ওয়াজ ওয়্যার। দেখো, এটা হবে ডি অপশান, ইউভি রেস অ্যান্ড লাইটনিং। তারপর হচ্ছে অ্যাবায়োজেনেসিস থিওরি অফ অরিজিন সাপোর্টস। এর মধ্যে দিয়ে প্রত্যেকটা অপশন দেখতে হবে, তারপর আমরা যেটা ঠিক সেটাকে বাছবো। যেমন এখানে স্পন্টেনিয়াস জেনারেশন, এটা ঠিক, তো আমরা এটাকেই বাছবো। এখানে অরিজিন অফ লাইফ ফ্রম ব্লু গ্রিন অ্যালগি, এটা হবে না। অরিজিন অফ লাইফ ইজ ডিউ টু প্রি এক্সিস্টিং অর্গানিজমস, এটাও হবে না। অর্গানিক ইভলিউশন ইজ ডিউ টু কেমিক্যাল রিয়াকশনস, এটাও হবে না। তারপর হচ্ছে which one of the following experiments suggest that simplest living organisms could not have originated spontaneously from non-living matter? এর মধ্যে থেকে অপশান ডিটা কারেক্ট হবে, কারণ আমরা জানি লার্ভা কুড অ্যাপিয়ার ইন ডিকিং অর্গানিক ম্যাটার, এটাও হবে না। মাইক্রোবস ক্যান অ্যাপিয়ার অন ব্রেড কিফট অ্যাট এ ময়েস্ট প্লেস, এটাও হবে না। মাইক্রোবস অ্যাপিয়ার অন আনস্টাডিলিজড অর্গানিক ম্যাটার, এটাও হবে না। তো যেটা হবে সেটা হচ্ছে মিট ওয়াজ নট স্পয়েলড ওয়েন হিটেড অ্যান্ড কিপড সিলড ইন আ ভেসেল, এটা হবে। এটা তো পড়ানো হয়েছিল এর এক্সপেরিমেন্টটা। তারপর হচ্ছে রিড দ্য গিভেন স্টেটমেন্ট অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট ওয়ান। সেগুলো নিতে খুব আসে এই ধরনের কোশ্চেনগুলো। তো এই ধরনের কোশ্চেনের মধ্যে ভালো মতন পড়তে হবে সব কটা অপশান। যেমন প্রথমটা দেখি, সোয়ান নেকড ফ্লাস্ক এক্সপেরিমেন্ট ওয়াজ ডান বাই লুইস পাস্তুর, কথাটা একদম ঠিক। দ্য আর্লি বিলিফ অফ দ্য স্পন্টেনিয়াস অরিজিন অফ লাইফ ওয়াজ ডিসপ্রুভড বাই লুইস পাস্তুর, এটাও ঠিক। লুইস পাস্তুর ইজ ফেমাস ফর জার্ম থিওরি অফ ডিজিজ, এটাও ঠিক। দ্য আইডিয়া দ্যাট লাইফ অরিজিনেটস ফ্রম প্রি এক্সিস্টিং লাইফ ইজ প্রিফার্ড টু অ্যাজ বায়োজেনেসিস থিওরি, ইট ইজ অলসো ট্রু। Father Suarez was one of the greatest supporter of theory of special creation, একদম ঠিক। 6. Cosmogonic theory of the life of cosmogonic theory of the origin of life was proposed by Richter, এটা একদম ঠিক। The founder of theory of the founder of theory of catastrophism is George Cuvier, এটাও ঠিক। তো আমাদের যে অপশানটা বাস্তব সেটা হচ্ছে ডি। এরপর হচ্ছে ফাইভে কি বলেছে? ফাইভে বলেছে ম্যাচ কলাম 1 উইথ কলাম 2 অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অপশান ফ্রম দ্য গিভেন কোডস। আচ্ছা, ঠিক আছে, দেখি। এখানে হেলমন্ট আছে, তো যেটা হবে সেটা হচ্ছে আমার স্পন্টেনিয়াস জেনারেশন। তারপর লুইস পাস্তুর আছে, লুইস পাস্তুরের সাথে তাহলে কোনটা মিলবে? লুইস পাস্তুরের সাথে সোয়ান নেক ফ্লাস্ক এক্সপেরিমেন্ট, এটা মিলবে। তারপর হচ্ছে আমাদের রিক্টারের সাথে প্যান্সপারমিয়া মিলবে, আর ওপারিনের সাথে হয়ে গেল মিউটেশন, ওপারিনের সাথে থিওরি অফ কেমিক্যাল ইভলিউশন অফ লাইফ। তাহলে আমাদের যেটা ঠিক হবে সেটা হচ্ছে অপশন বি। Who proposed that the first form of life could have come from pre-existing non-living organic molecules, সবাই জানি আমরা, ওপারিন and হ্যান্ডেল। According to one of the most widely accepted theories, Earth's atmosphere before origin of life was, সবাই জানি, reducing with oxygen absent in O2, oxygen form। আচ্ছা, এরপর according to Oparin, which one of the following was not present in the primitive atmosphere of the earth? Oxygen, সবাই জানি আমরা এটা। আচ্ছা, refer to the given figure and answer the question 9 and 10। আচ্ছা, এই ফিগারটা বলা হয়নি বোধহয় আগের দিন। এইটা পুরো, এই টোটালি ডায়াগ্রামটা পুরোটাই তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে, মানে দেখে রাখতে হবে, ভালো মতন মাথায় রাখতে হবে, কারণ এখান দিয়ে কোশ্চেন এইভাবে আসবে। তো এটাকে দেখা হয়ে গেল, এবার এটা 9 and 10 এর অ্যান্সারগুলো করতে হবে। তো 9-এর অ্যান্সারটা কী, 9-এর কোশ্চেনটা কী বলেছে দেখি। In the experiment in given diagram, which of the following groups of gases were used to stimulate primitive atmosphere? এটা হবে অপশন বি, NH3, H2O, CH4, H2। তারপর the diagram given here is representation of Miller's experiment, সবাই জানি।
from the point of view of early chemical evolution that preceded the origin of life on Earth, the most important simple organic molecules formed were, এটা দেখতে হবে একটু, sugars and amino acid একদম, glycerol and fatty acid এটাও, purines and pyrimidines এটাও, all of these, তার মানে সবকটাই হবে। The correct sequence for the manufacture of the compounds on the primitive earth is কোনটা হবে, NH3CH4 NH3CH4, তারপর NH3CH4 হবে না, CH4টা হবে না, প্রোটিন কার্বোহাইড্রেট ওয়াটার এটা হবে না, NH3CH4 কার্বোহাইড্রেট এটা না, অপশন ডিটা ঠিক হবে, NH3 কার্বোহাইড্রেট প্রোটিন অ্যান্ড নিউক্লিক অ্যাসিড। 13. The prebiotic atmosphere of the earth was of a reducing nature. It was transformed into an oxidizing atmosphere of present day due to the emergence of cyanobacteria. The first non-cellular form of life could have originated 3 billion years back, এটা পড়ানো হয়েছিল। The first life originated in water, এটাও জানো তোমরা। On the primitive earth, polymers such as proteins and nucleic acids in aqueous suspension form the membraneless spherical aggregates. These are called quasarvates, জানো। quasarvateটা কি? quasarvateটা হলো কোলয়েড ড্রপলেটস, তো নিশ্চয়ই, নিউক্লিওপ্রোটিন কন্টেন্টস এন্টিটিস, এটাও নিশ্চয়ই, মাইক্রোস্ফিয়ার্স না, তাহলে হবে বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ অপশন ডিটা কারেক্ট। কনসিডার ফলোয়িং স্টেটসমেন্ট রিগার্ডিং মাইক্রোস্ফিয়ার্স, আচ্ছা, তাহলে এটা হবে they could grow in size but were not able to reproduce. They used ATP as source of energy, আর এখানে আছে they were spherical in shape, they had double layer boundaries, তার মানে অপশন যেটা সেটা হচ্ছে অপশন 3, তার মানে এইখানে অপশন সি অর্থাৎ 3 অনলি, এইটা হবে রাইট অ্যান্সার। আচ্ছা, এরপর which one of the following is incorrect about the characteristics of protobionts, conservates and microspheres as envisaged in the abiogenic origin of life? এটা অপশন সিটা হবে, they were able to reproduce sexually। আচ্ছা, তারপর হচ্ছে 20 নাম্বার লাস্ট কোশ্চেন, এটাই দেখবো। The sequence of origin of life may be কি হবে এটা, inorganic materials, organic materials, colloidal aggregate, eovient cell, অপশন এটাই কারেক্ট, কারণ বিটাই বলেছে অর্গানিক মেটেরিয়ালস, ইনঅর্গানিক মেটেরিয়ালস, কোলোডিয়াল অ্যাগ্রিগেট, এওভায়ান্ট সেল, এটা হবে না। তারপরেরটাও ছিল ইনঅর্গানিক মেটেরিয়ালস, অর্গানিক মেটেরিয়ালস, ইওভায়ান্ট সেল, কলোইডিয়াল অ্যাগ্রিগেট, এটাও হবে না। অর্গানিক মেটেরিয়ালস, ইনঅর্গানিক মেটেরিয়ালস, ইওভায়ান্ট সেল, কলোইডিয়াল অ্যাগ্রিগেট, এটাও হবে না, অপশন এটাই কারেক্ট হবে। তো আজকে এই পর্যন্তই আমরা করলাম, এর পরের দিন আমি আবার করাবো, সেটা হচ্ছে ওই বাকি টেক্সটটা পড়িয়ে তারপর ওই টপিক ওয়াইজ ধরে আবার এমসিকিউ ডিপিপি সলভ করাবো। তো কিপ ফলোয়িং, আজ এই পর্যন্তই। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে, গুড বাই।